ডক্টর গ্ল্যাডিস ম্যাকগেরি, যাকে বলা হয় মাদার অফ হলিস্টিক মেডিসিন কিংবা হলিস্টিক মেডিসিনের জননী। 84 বছর বয়সে তিনি এমন একটি সিদ্ধান্ত নেন যা তার জীবনের অর্থকে আরও অর্থবহ করে তোলে। তিনি বিধ্বস্ত আফগানিস্তানে যান নারীদের জীবন বদলাতে। এই গল্প শুধু একজন চিকিৎসকের গল্প নয়, এটি একজন নারীর সাহস, দৃঢ়তা এবং মানবতার উদাহরণ। 84 বছর বয়সে সাধারণত মানুষ অবসরে থাকেন, অনেকে বেঁচেও থাকেন না, আর যারা বেঁচে থাকেন তারা অনেকেই অসুস্থ থাকেন। আর সেই বয়সেই তিনি এক ভিন্ন পথ বেছে নিয়েছিলেন। তিনি যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে যান নারীদের সাহায্য করতে। ডক্টর ম্যাকগেরি আফগানিস্তানে নারীদের সাথে কাজ করার সময় তিনি তাদের স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনমান উন্নয়নের জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়েছিলেন। তার কাজের মূল উদ্দেশ্য ছিল আফগান নারীদের প্রতি সহানুভূতি, ভালোবাসা এবং তাদের জন্য স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি করা। যুদ্ধবিধ্বস্ত এবং পিছিয়ে থাকা আফগান নারীদের জন্য তিনি বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করেন। বিশেষ করে তিনি মায়েদের জন্য প্রসবকালীন সহায়তা এবং শিশুদের জন্মের পূর্ববর্তী এবং পরবর্তী জন্ম কিভাবে করে তা শিখিয়েছিলেন। প্রসঙ্গত, ডক্টর ম্যাকগেরি আফগানিস্তানে যাওয়ার আগে শিশু মৃত্যুর হার অত্যন্ত বেশি ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 1970 এবং 80 সালের দিকে আফগানিস্তানের স্বাস্থ্যসেবা ছিল সীমিত। যুদ্ধের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছিল। মা ও শিশু মৃত্যুর হার ছিল অনেক বেশি। প্রায় 1000 শিশুর মধ্যে 200 জন শিশু মারা যেত। সেই সময় যুদ্ধবিধ্বস্ত এবং পিছিয়ে থাকা আফগান নারীদের সঠিক চিকিৎসা কাঠামো ছিল খুবই দুর্বল। আরও ছিল সামাজিক প্রতিবন্ধকতা। নারী যতই অসুস্থ হোক না কেন, বহু নারীদেরকে ঘর থেকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে দেওয়া হতো না। তাই তখন তার উপস্থিতি ছিল অনেক গুরুত্বপূর্ণ। আফগান নারীদের জন্য ঠিক সেই সময় ডক্টর ম্যাকগেরি এসেছিলেন আশীর্বাদ হয়ে। আফগান নারীদের তিনি প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসা দেওয়া এবং শিক্ষা প্রদান করেছিলেন, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, ভালো পুষ্টি, গুরুত্ব এবং টিকা দেওয়ার প্রয়োজনীয়তা। এছাড়াও তিনি নারীদের শিখিয়েছিলেন কিভাবে নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে হয় এবং কম ঝুঁকিপূর্ণ প্রসবের জন্য কি করা যেতে পারে। প্রসবকালীন সহায়তা ও নিরাপত্তা। তিনি আফগান নারীদের প্রসবকালীন সময় সাহায্য করতেন এবং শিখাতেন যাতে তারা নিরাপদে সন্তান প্রসব করতে পারে। অধিকাংশ আফগান নারীরা তখনও হাসপাতালে প্রসবের সুযোগ পেতেন না এবং ঘরেই সন্তান প্রসব করতেন, আর অনেক মা সন্তান জন্ম দিতে গিয়ে অকালে প্রাণ হারাতেন। তিনি তাদেরকে শিখিয়েছিলেন স্বাস্থ্যবিধি মেনে চলা। প্রশিক্ষিত সেবিকা দ্বারা সহায়তা নেওয়া কতটা গুরুত্বপূর্ণ তিনি তাদের মধ্যে সচেতনতা জাগিয়েছিলেন। আফগান নারীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়েছিলেন। ডক্টর গ্ল্যাডিস মনে করতেন নারীদের শিক্ষা শুধুমাত্র তাদের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য গুরুত্বপূর্ণ। তাই তিনি নারীদের স্বাস্থ্য, শিশুদের যত্ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা প্রদান করেছিলেন। এছাড়াও তিনি মহিলাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে এবং তাদের মানবাধিকার সম্পর্কে সচেতন করতে সাহায্য করেছিলেন। মানবিক সহযোগিতা ছাড়াও ডক্টর গ্ল্যাডিস ম্যাকগেরি আফগান নারীদের সঙ্গে এক গভীর ভালোবাসার মানবিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। আফগান নারীরা তাকে অনেক ভালোবাসতেন। জীবনযুদ্ধে পিছিয়ে পড়া আফগান নারীদের তিনি আরও সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিনি তাদেরকে শক্তিশালী করতে, তাদের চিন্তা, ভাবনা, আচরণ পরিবর্তন করতে এবং তাদের নিজেদের পরিচিতি আরও শক্তিশালী করতে সাহায্য করেছিলেন।
তিনি আফগান মহিলাদের মধ্যে সামাজিক পরিবর্তন আনতে সাহায্য করেছিলেন। ডক্টর ম্যাকগেরি আফগানিস্তানের নারীদের মনোযোগ আকর্ষণ এবং সমাজে পরিবর্তন আনার জন্য আরও অনেক কাজ করেছিলেন। তিনি তাদের জানান যে তারা শুধু নিজেদের পরিবার নয়, তাদের সম্প্রদায় নয়, বরং সমাজের সকল স্তরের মানুষের জন্য যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে সচেতন করে তোলেন। তিনি তার কাজ এবং ভালোবাসার জন্য আফগান নারীদের কাছ থেকে অনেক উপহার পেয়েছিলেন, কিন্তু একটি ঐতিহ্যবাহী উপহার তার মৃত্যুর আগ পর্যন্ত তার কাছে ছিল, আর তা ছিল একটি কৃতজ্ঞতা আর ভালোবাসার প্রতীক। এটি ছিল একটি ঐতিহ্যবাহী কোটি যা সচরাচর জামার উপর দিয়ে গায়ে দেওয়া হয়। তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দুইটি উপহার তিনি খুব যত্ন সহকারে নিজের কাছে রেখেছিলেন, আর তা ছিল মহাত্মা গান্ধীর দেওয়া একটি লাঠি যা ডক্টর ম্যাকগিরির বাবাকে মহাত্মা গান্ধী উপহার দিয়েছিলেন। সেই লাঠি আর আফগান মহিলার গভীর ভালোবাসার নিদর্শন একটি কোটি। 84 বছর বয়সে ডক্টর গ্ল্যাডিস ম্যাকগেরি আফগানিস্তানে যে সেবা দিয়েছিলেন তা কেবল একজন চিকিৎসকের দায়িত্ব নয়, বরং মানবতার প্রতি তার গভীর ভালোবাসা, সহানুভূতি এবং দায়িত্ববোধের একটি দৃষ্টান্তমূলক উদাহরণ। তিনি দেখিয়েছিলেন যে বয়স কোনো বাধা নয়, যদি মানুষের প্রতি মানুষের ভালোবাসা এবং সেবা করার ইচ্ছা থাকে। ডক্টর ম্যাকগেরির 84 বছর বয়সের এই কাজ প্রমাণ করে যে ছোট ছোট প্রচেষ্টাও বড় পরিবর্তন আনতে পারে সেসব মানুষের জীবনে যারা অসহায়, যে মানবতাবোধ জাতি, ধর্ম, বর্ণ এবং দেশের ঊর্ধ্বে, যাকে এক কথায় বলা যায় বিশ্ব মানবতা। আফগানিস্তানের নারীদের স্বাস্থ্যসেবার উন্নতি, তাদের জীবন মান উন্নয়ন এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে তিনি একটি বিশাল ভূমিকা রেখেছিলেন। সবশেষে বলতে হয়, মানুষের জন্য কাজ করার কোনো বয়স নেই। জীবনে যে কোনো সময় আমরা অন্যের জীবনে তাদের খারাপ সময়ে সাহায্য করতে পারি। ডক্টর গ্ল্যাডিস ম্যাকগেরি আমাদেরকে শিখিয়েছেন ভালোবাসা, মানবতা এবং সাহসিকতাই সত্যিকারের জীবনের প্রকৃত সাফল্য। তিনি 103 বছর বয়সে এবছরের সেপ্টেম্বরের 28 তারিখে মারা যান। তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি কাজ করে গেছেন।